স্পর্শ শর্ত কিন্তু আমরা এর আগে শিখছি যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমাদের শর্ত আসতো কি জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর যখন হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করতো তখন আমাদের শর্ত হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তো এখন এর পাশাপাশি আমাদের এই শর্ত তো আমাদের জানা আছে, এই শর্ততে আমাদের যে কোনো জিনিস বের করতে বলে আমরা পারবো। সাথে আরেকটা জিনিস আমাদের বের করতে বলে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে স্পর্শ বিন্দুটা কি আসবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটা কি আসবে। এই যে সাপোজ হচ্ছে যখন এক্স অক্ষকে স্পর্শ করছে সেক্ষেত্রে স্পর্শ বিন্দুটা আমরা মনে রাখবো মাইনাস জি কমা হচ্ছে জিরো, আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের স্পর্শ বিন্দুটা হবে মাইনাস জিরো কমা মাইনাস এফ। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করলে। আমরা চাইলে এই জিনিসটা দেখতে পারি এই জিনিসটা কিভাবে আসলো, এই যে স্পর্শ বিন্দুটা কিভাবে আসলো, প্লাস হচ্ছে যে আমাদের ওয়াই অক্ষ স্পর্শ করলে স্পর্শ বিন্দুটা কিভাবে আসলো, অক্ষটা করে দেবো। আর তোমরা হচ্ছে যে কি করবা, তোমরা হচ্ছে যে আমাদের ওয়াই অক্ষটা বের করে দেখাবা, ঠিক আছে, ওয়াই অক্ষটা নিজেরা করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যদি এক্স অক্ষেরটা দেখি, এখন হচ্ছে যে আমরা কি দেখবো, এক্স অক্ষেরটা দেখবো যে এক্স অক্ষেরটা কিভাবে আমরা হচ্ছে যে এই জিনিসটা বের করতে পারি। এক্স অক্ষের আমরা যদি এই বিষয়টা দেখি যে এই জায়গায় যখন কোনো একটা সার্কেল হচ্ছে যে এক্স অক্ষে স্পর্শ করে তাহলে তো আমরা শর্ত জানি হচ্ছে জি স্কয়ার ইকুয়াল টু সি হয়। আর একটা শর্ত কি, আমরা বললাম যে এইখানে বিন্দুটা হচ্ছে আমাদের কি জিরো কমা, আমাদের এইখানে যে বিন্দুটা হয় আমাদের কি মাইনাস জি কমা জিরো। এটা কিভাবে মাইনাস জি কমা জিরো হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। যেহেতু সার্কেলটা হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে সেক্ষেত্রে এইখানের বিন্দুটা আমি বলতে পারি আপাতত যে এক্স কমা জিরো হবে, কারণ ওয়াই এর ভ্যালুটা জিরো হবে কিন্তু এক্স এর ভ্যালুটা কত হবে সেটা আমি জানি না। তো সার্কেলের সমীকরণটা যদি আমি একটু লিখে নিই সেক্ষেত্রে আমাদের জেনারেল সমীকরণ ছিল এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো। তো এইখানে হচ্ছে যে যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করছে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ওয়াই এর ভ্যালুটা জিরো, তার মানে ওয়াই এর ভ্যালুটা যদি আমি এই সমীকরণে বসাই সেক্ষেত্রে আমাদের সমীকরণটা আসবে এরকম টু জি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে আমাদের সমীকরণটা আসবে এরকম। তো এটা যেহেতু একটা দিকের সমীকরণ অবশ্যই এর দুটো মূল পাওয়া যাবে, তো আমি মূলটা বের করার চেষ্টা করি, ঠিক আছে। মূলটা যদি আমি বের করি, আমরা ছোটবেলায় শিখে আসছি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ সি টু টু এ। তো এইখানে যদি আমি ভ্যালুটা বসাই, এখানে মাইনাস বি এর ভ্যালুটা কত, মাইনাস বি এর ভ্যালুটা হবে হচ্ছে যে মাইনাস টু জি, এখানে হবে মাইনাস টু জি, এখানে হচ্ছে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, বি এর ভ্যালুটা কত প্লাস টু জি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে ফোর জি স্কোয়ার। আর এইখানে যদি আমি বসাই মাইনাস ফোর এ সি, তার মানে ফোর এ এর ভ্যালুটা কত, এ এর ভ্যালুটা এক্স স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে ওয়ান, আর সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালু তো এখানে সি আছে তার মানে হচ্ছে সি বসাবো আমরা। তো এইখানে আমরা এখানে টু, আর এ এর ভ্যালুটা কত এক্স স্কোয়ারের সহগ এখানে হচ্ছে যে ওয়ান। তো আমরা কিন্তু এখানে জানি যেহেতু হচ্ছে সার্কেলটা হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে সেক্ষেত্রে আমরা একটা শর্ত জানি জি স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে সি এর রিপ্লেসে কিন্তু আমি চাইলে হচ্ছে যে এখানে কি বসাই দিতে পারি, জি স্কোয়ার বসাই দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি হয়ে যাবে, এই রেজাল্ট হয়ে যাবে জিরো। তো এটা যদি জিরো হয়ে যায় আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে যে আমাদের মাইনাস টু জি আর নিচে হচ্ছে আমাদের টু। তাহলে টু টু কাটাকাটি চলে গেলে এখানে থাকবে কি আমাদের মাইনাস জি, ঠিক আছে। তার মানে আমরা এক্স এর যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে আমাদের মাইনাস জি। আমাদের মূল তো আসার কথা ছিল দুইটা, কিন্তু আসলো একটা কেন, যখন কোনো একটা পয়েন্টে স্পর্শ করে সেইখানে আমাদের মূলগুলো কি হয়ে যায়, সেখানে মূলগুলো হচ্ছে যেখানে মূল দুইটাই আসছে, দুইটার ভ্যালুটাই হবে আমাদের কি এখানে মাইনাস জি কমা জি, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা, মূলদ্বয় পরস্পর সমান হয়, কোনো একটা সার্কেল যদি কোনো একটা লাইনকে স্পর্শ করে সেক্ষেত্রে মূলদ্বয় কি হয়, পরস্পর সমান হয়, ঠিক আছে। তাহলে মূলদ্বয় যেহেতু সমান, ঠিক আছে, তাহলে এইখানের স্থানাঙ্কটা আমাদের কি হবে প্রকৃতপক্ষে, এখানে স্থানাঙ্কটা আমাদের যেটা হবে এই যে এইখানে স্থানাঙ্কটা আমরা লিখছি মাইনাস জি কমা জিরো, ঠিক আছে, মাইনাস জি কমা জিরো, কারণ ওয়াই এর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এখানে ওয়াই এর মানটা হবে জিরো, আর হচ্ছে যে ভুজের ভ্যালুটা তো আমরা বের করলাম, ভুজের ভ্যালুটা হবে মাইনাস জি। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এই যে আমরা যে কনসেপ্টটা দেখলাম এই কনসেপ্টের অনুসারে যদি আমরা একটা প্রবলেম দেখি সেক্ষেত্রে আমাদের ধরে নিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে সিক্স ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল টু জিরো। এই যে সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেলটা হচ্ছে যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এই সার্কেলটা কি করছে এক্স অক্ষকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা কত আসবে, ঠিক আছে। এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর ভ্যালুটা কত আসবে, প্লাস হচ্ছে যে আমাদের এই যে স্পর্শ করলো এই স্পর্শ পয়েন্টটা কত আসবে, ঠিক আছে, এখানে স্থানাঙ্কটা কত আসবে। এই স্থানাঙ্কটা কিন্তু অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে যে আমাদের এক্স কমা জিরো, এক্স এর ভ্যালুটা জানা হলে আমরা হচ্ছে যে এখানে স্থানাঙ্কটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে দ্রুত করার নিয়মটা হচ্ছে যে আমাদের তো শর্ত জানি, শর্ত দিয়ে আমরা হচ্ছে দ্রুত বের করি। এক্স অক্ষকে স্পর্শ করলে আমি যে শর্তটা জানি সেটা হচ্ছে যে জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি, ঠিক আছে। এই শর্ত দিয়ে চাইলে কিন্তু আমি ভ্যালুটা কি জি এর ভ্যালুটা আমরা চাইলে বের করে নিতে পারি। জি এর ভ্যালুটা হচ্ছে যে এক্স এর যে ভ্যালুটা আছে, এই যে এক্স এর যে সহগটা আছে মাইনাস ফোর কে আমি কি করবো মাইনাস টু দ্বারা ভাগ দিব, যেটা পাইলাম সেটা কিন্তু আমি পজিটিভ টু পাবো। এই পজিটিভ টুটা কিসের ভ্যালু, এই পজিটিভটা কিন্তু এইচ এর ভ্যালু, মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে এইচ এর ভ্যালু। কিন্তু আমাদের জি এর ভ্যালুটা কত আসবে, জি এর ভ্যালুটা মাইনাস টু। তো আমি মাইনাস টুটা নিয়ে এখানে যদি বসাই তার মানে কিন্তু আমাদের সি এর ভ্যালুটা আমরা পাই যেতেছি, সি এর ভ্যালুটা আসবে আমাদের কত ফোর। সি এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেছি এখন আমাদের দরকার কি স্থানাঙ্ক দরকার। তো এর আগে আমরা কিন্তু দেখছি যে স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, স্থানাঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা শর্টকাট একটা জিনিস বের করেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে মাইনাস জি কমা হচ্ছে জিরো। তাহলে এইখানে হচ্ছে যে মাইনাস জি কমা জিরো, জি এর ভ্যালু আমরা কত পাইলাম, জি এর ভ্যালু কিন্তু আমরা মাইনাস টু পাইছি, ঠিক আছে। জি এর ভ্যালু আমরা কত পাইছি মাইনাস টু, তাহলে এই মাইনাস টুই কিন্তু আমাকে এখানে বসানো লাগবে, তাহলে বসাইলে এখানে আমরা টু কমা জিরো পাইতেছি। সেক্ষেত্রে আমাদের
এইখানের স্থানাঙ্কটা, এই যে স্পর্শ পয়েন্টের স্থানাঙ্কটা হবে 2,0। চেষ্টা করতে হবে এই -g,0টা মাথায় রাখতে হবে। আর যদি সার্কেলটা কি করতো, সার্কেলটা যদি আমাদের হচ্ছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করতো, সেক্ষেত্রে কিন্তু স্থানাঙ্কটা আসতো এরকম মাইনাস, সেক্ষেত্রে স্থানাঙ্কটা আসতো আমাদের 0,-f। ঠিক আছে, তখন এফ এর ভ্যালুটা বের করে ওইখানে বসাই দিলে হচ্ছে যে আমরা হচ্ছে যে